আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফসানুজ্জামান। আমি আপনাদেরকে রেভিটের যত খুঁটিনাটি বিষয় আছে চেষ্টা করব যে শুরু থেকে আপনাদেরকে দেখানোর, যাতে আপনারা রেভিট সফটওয়্যারটি চালানো শিখে যেতে পারেন খুব সহজে। তো কেন আপনি রেভিট শিখবেন, এটার জন্য যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো যে আপনি যদি যে 3D Max যে সফটওয়্যারটা আছে ওটা মোটামুটি একটু জটিল, SketchUp তার চাইতে সহজ। আর রেভিট এমন এক জিনিস, এমন একটা সফটওয়্যার যেখানে আপনার 2D 3D একসাথেই ক্রিয়েট হইতে থাকবে। যেমন এই যে এই গ্রাউন্ড ফ্লোরটা, আমি যদি আপনার এই গ্রাউন্ড ফ্লোরে কিছু একটা চেঞ্জ করি, এটা 3D হচ্ছে যে এটা, এই গ্রাউন্ড ফ্লোরে এই ওয়ালটা আমি ডিলিট করে দিলাম, আমি 3D তে গেলাম, 3D তে এই ওয়ালটা আমার নাই। তার মানে হচ্ছে যে আমি যখন এই ওয়ালটা নতুন করে ক্রিয়েট করব, মাঝে মাঝে হচ্ছে যে আপনার গ্রাফিক্সের জন্য এখানে হালকা একটু সমস্যা হয়। আমি যখন এই ওয়ালটা ক্রিয়েট করব, এখানে আরেকটা বিষয় আছে, যেমন এখানে এই যে রেভিটের কি বিষয় জানা লাগবে। আপনারা একটা জিনিস খেয়াল করুন যে এই ওয়ালটা 5 ইঞ্চি বেসিক ওয়াল বা ব্রিক ওয়াল 5 ইঞ্চি, এই ওয়ালটাও ব্রিক ওয়াল 5 ইঞ্চি, কিন্তু কেন এই ওয়ালটা আর এই ওয়ালটা দুইটাই দেখতে একই মনে হইতেছে না? যখন আমার কাছে মনে হয়েছে যে এখানে কোনো একটা ঝামেলা আছে, আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যেটা দেখতে পারলাম যে এটার টপ কনস্ট্রেন্ট সেটা হচ্ছে যে আপ টু লেভেল ফার্স্ট ল্যান্ডিং। আর যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটার টপ কনস্ট্রেন্ট আপ টু ফার্স্ট ফ্লোর থেকে 6 ইঞ্চি আমি কমায় রাখছি, এটা অন্য আরেকটা ব্যাপার। তো যদি এটা সেম করতে চাই তাহলে আমি দুই তিন ভাবে করতে পারবো। একটা হচ্ছে যে এটারে আমি ফার্স্ট ল্যান্ডিং লেভেল থেকে না দিয়ে ফার্স্ট ফ্লোর দিয়ে দিব। আর আগেরটার মতো হচ্ছে যে এখানে -6 ইঞ্চ আমি হচ্ছে যে বিলো রাখতে চাইতেছি যে ফার্স্ট ফ্লোরের। তো আমি অ্যাপ্লাই করলাম, এস্কেপ দিলাম, সেম। আরেকটা জিনিস এখানে করা যায়, যেমন আমি কন্ট্রোল Z দিলাম, কন্ট্রোল Z দিয়ে আপনার আগের অবস্থানে নিয়ে গেলাম, এই যে সিলেক্ট করলাম আপ টু ফার্স্ট ল্যান্ডিং, যার কারণে এই অবস্থা। আমি আপনার প্রেস করলাম, ম্যাচ প্রপার্টি, যারা আমরা অটোক্যাড মোটামুটি ভালো ইউজ করি তারা খুব এটার সাথে পরিচিত। অথবা আপনি এখানে মডিফাইতে যাবেন, মডিফাইতে যাওয়ার পরে এই যে ম্যাচ প্রপার্টি, এটা ক্লিক করে আমি ফার্স্টে এটা ক্লিক করব এই ওয়ালটা, তারপরে এই ওয়ালের সাথে এই ওয়াল আমি ম্যাচ করতে চাইতেছি। সো এই ওয়াল সেম হয়ে গেছে, আমি এখন এটা ক্লিক করলাম, এই যে সেম জিনিস আসলো। তো বিষয়টা হচ্ছে যে আমি চেষ্টা করব যে আপনাদেরকে, আমি এতদিন যাবৎ যা যা শিখলাম, যা যা জানলাম, আমি হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ লন্ডন থেকে বিল্ডিং ইনফরমেশন ম্যানেজমেন্টের উপরে মাস্টার্স কমপ্লিট করছি। তো আপনাদেরকে চেষ্টা করবো যে শিখাইতে। এটা আপনার শিখা প্রয়োজন কেন, যে ভবিষ্যৎ দুনিয়াতে আপনার রেভিটটাই চলবে অটোক্যাডের চাইতে। আর আপনি যদি ইউকে তে আসতে চান, অথবা আপনি যদি বাইরের কোনো কান্ট্রিতে ইঞ্জিনিয়ারিং জব নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার এটা লাগবে। কারণ হচ্ছে যে আপনার আমাদের দেশে লেবার কস্টটা খুবই কম, আর আমাদের দেশে আপনার আম, এতটা ডিটেলসে প্রয়োজন হয় না। আমাদের দেশে প্লাম্বিং এর ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না, দেখা যায় যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না। আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার খুব একটা জটিল না, আপনার দেখা গেছে যে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানে সেটা বানায় ফেলতে পারতেছে। কিন্তু আপনার যদি এদেশের স্টাইলটার কথা চিন্তা করেন, ইউকে বা বাইরের দেশে বা ইউরোপের কথাই আপনাদেরকে আগে বলি,
সেটা হচ্ছে যে ইউরোপে আপনাদের সিস্টেম যে এখানে একটা ড্রয়িং দেখায় আপনাদেরকে স্যাম্বল এইচবিএসি প্লাম্বিং এটা খুলি। ইউরোপের যে সিস্টেম সেটা হচ্ছে যে আপনার ইউরোপে গরম পানির লাইন, ঠান্ডা পানির লাইন, তারপরে আপনার এগুলা আলাদা আলাদা সিস্টেম, এগুলা সবকিছুই আপনার ড্রয়িং এ থাকতে হবে, নাইলে দেখা গেছে যে কোনো কারণে যদি আপনার কোনোটা মিস যায় তাহলে একজন টেকনিশিয়ান বা একজন ইঞ্জিনিয়ার এসে যে সে যে সময় নষ্ট করবে, এই সময়তে আপনার প্রায় বাংলা টাকা অনেক টাকা খরচ হয়ে যাবে। এতটা প্ল্যান ছাড়া তারা কাজ করতে চায় না, কারণ এখানে সময় মানে সময়ের মূল্য টাকা। আপনার এই সেটা বুঝাই দিতে হবে, বুঝিয়ে নিতে হবে। সো তারা সবসময় এই কাজটা করে যে আমার ড্রয়িংটা প্রথমে ওপেন হয় না, আবার ট্রাই করে। এই জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। ইলেকট্রিক্যাল লাইন, তারপরে এখানে হিটিং অ্যান্ড ভেন্টিলেশনের বিষয়াদি আছে। এই জিনিসগুলো তারা চায় যে মেনটেন করতে সবকিছুই রেভিটে। রেভিট অথবা আরেকটা সফটওয়্যার আছে আর্কিকেট। তবে আমার আমি রেভিটে এক্সপার্ট, তাই আপনাদেরকে চেষ্টা করবো যে রেভিটের সাথে পরিচয় করে দিতে। তো ফাইল 3D, discipline, coordination, plumbing, apply. আমি ফার্স্টে এই ড্রয়িংটাকে ইজি করার জন্য, মানে এখানে হাজার হাজার ডাটা, হাজারের উপরের ডাটা, তাহলে আমি এখান থেকে অনেক কিছু হাইড করে দিতে হবে। তো হাইড করে দেওয়ার জন্য আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে যে আপনার এটা না, এটা হচ্ছে যে আপনার কোনো কিছু হাইড থাকলে এইখানে এসে আপনি চেক করবেন। আর হাইড করার অপশনটা আমি দেখাচ্ছি, আপনি এটা লোডিং হচ্ছে যার কারণে আমি দেখাতে পারতেছি না এখন। আমি লেফট বাটন ক্লিক করলাম, হাইড ইন ভিউ এলিমেন্ট অর ক্যাটাগরি, ক্যাটাগরি স্টাইলে আমি হাইড করে দিলাম। এবার আসেন, এখন দেখাইতে আপনাদের সুবিধা হবে, আমি রিয়েলিস্টিকে চলে যাই। এই যে এখানে আপনি সবকিছু হচ্ছে যে প্ল্যানিং অনুযায়ী পরিকল্পিতভাবে হইতে হয়। আর এটা ফাইনে চলে যায়। আপনার পুরো বিল্ডিং এর যত কিছু লাগবে সবকিছুই হচ্ছে যে আপনি রেভিটে আঁকতে পারবেন। আর 2Dর ক্ষেত্রে হবে কি, যে এই ড্রয়িংটা যদি আমি 2Dতে যাই, 2Dতে খুব একটা কিন্তু বোঝা যায় না। এটা আপনি অটোক্যাডে যদি করতে যান, অটোক্যাডেও আপনি খুঁজে পাবেন না, কিছুই আপনার বোঝা যাবে না। যার কারণে দেখা গেছে যে আপনি যদি রেভিট সফটওয়্যারটা শিখতে পারেন তাহলে আপনার ফিউচারে বাংলাদেশের জন্য তো খুব একটা, বাংলাদেশের 3D বা আপনি যদি টেকনোলজির দিক দিয়ে যদি আগায় থাকতে চান, অথবা হচ্ছে যে অন্য ইঞ্জিনিয়ারদের থেকে ভালো সার্ভিস দিতে চান, কারণ এখানে কিন্তু আপনি কনফ্লিক্ট হওয়ার চান্সেস থাকবে না, যে আপনার একটার সাথে একটা যে ভুল হওয়ার চান্সেস
কমে যায়। তো আপনি যদি ওভাবে কাজ করতে চান তাহলে বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ। আর এটা কাজটা শিখে রাখলে হয় কি যে একজন ইঞ্জিনিয়ার সে দেশের বাইরে গেল, বাইরে গিয়ে আপনার টাকা ইনকাম করে যদি দেশে পাঠায়, দেশের রেমিটেন্স বাড়লো। যাই হোক, একজন ইঞ্জিনিয়ার যাতে হচ্ছে যে বিদেশে যায়ও সে তার ইঞ্জিনিয়ারিং জবটা ঠিকভাবে কাজ করতে পারে, এটার জন্য আপনার রেভিট জানা থাকতে হবে। যদি রেভিট না জানেন তাহলে হচ্ছে যে আপনার কাজে পাওয়ার যে পসিবিলিটি সেগুলো হচ্ছে যে একেবারে কমে যায়। তো আমি চাইবো যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শুরু থেকে আমি যতটুকু জানছি ওই অনুযায়ী আপনাদেরকে শিখাইতে। আজকে এতটুকুই। আমি চাইতেছি না যে শুরু ইন্ট্রো ভিডিওটা লম্বা করতে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা পরবর্তী ভিডিও দেখতে থাকবেন।